2019-এ সিআরপিএফের কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল। আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে, হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফকে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফের বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। রাজ্যসভায় গেছে সব কারা, কোথাকার লোক? মেনকা গুরুস্বামী কোথাকার লোক? সাকেত গোখলে কোথাকার লোক? এই যে ইউসুফ পাঠানকে আপনি নিয়ে এসছেন গুজরাট থেকে, কোথাকার লোক? শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে নিয়ে এসছেন, কোথাকার লোক? আপনি ভারতীয়দের অপমান করেন বাহারি বলে, আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের জামাই বলেন, এটাই তফাৎ। বলছেন দেখলাম সঙ্গে বিজেপি লোকজন ছিল, প্রমাণ হয়ে গেল যে বিজেপির সাথে কমিশনের যোগ। মুখ্যমন্ত্রী বলছেন নন্দীগ্রামে ওসব ফালতু কথা। পোস্টপল ভায়োলেন্স যেখানে হয়েছে, এখানে নদিয়া জেলাতে 3 জনকে খুন করেছে 21-এর পরে, চাকদা থেকে আমাদের ধুবুলিয়া পর্যন্ত, চাপড়া থেকে দেবগ্রাম পর্যন্ত 3 জন কর্মীকে খুন করেছে, 10,000 যুবককে ঘরছাড়া করেছে। আমরা কোনোটা ভুলিনি। সেই কারণে ব্রিগেডে নরেন্দ্র মোদীজি বলে গেছেন সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, ইস বার সবকা হিসাব ভি হোগা।